দেনেওয়ালা এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, সকলে জবানটা কোলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের আসল ঘরের নাম কি? আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে কি হবে না? এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে যেতে হবে কি হবে না? আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না, মাত্র কয়েকটি কথা বলবো, ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে যেতে হবে কি হবে না? আমার বাবাজিরা, আমরা দুনিয়ার মধ্যে এসেছি, আমাদের আগে দুনিয়ার মধ্যে এসেছেন, আমাদের পরে যারা দুনিয়ার মধ্যে এসেছেন, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমাদের আগে যারা এসেছেন তারা রয়েছেন, আবার যারা আমাদের পরে যারা এসেছেন তারা অনেকে অন্ধকার কবর দেশে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সবাইকে একদিন অন্ধকার কবর দেশে যেতে হবে। আমার বাবাজিরা, আমরা দুনিয়া ছেড়ে একদিন অন্ধকার কবর দেশে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর নবীর গুণগান গাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ম কানুন দিয়েছে, নিয়ম কানুন চলার মতন আমাদেরকে এমন ভাবে কোরআন কারীম দিয়েছেন। এই কোরআন অনুযায়ী আমাদের জীবনটা গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমরা দুনিয়া থেকে একদিন অন্ধকার কবর দেশে চলে যাব। সেই অন্ধকার কবরে গেলে আমাদের আপন কে হবে? আমাদের নবী ছাড়া আমাদের কেউ আর আপন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, এই দুনিয়ার মধ্যে যদি নবী যদি না চিন্না যদি যান, তাহলে অন্ধকার কবরের মধ্যে আপনার কি হবে কেউ জানে না। আমার নবীকে যদি চিন্না যাইতে পারেন, আমার নবীকে যদি চিনার মতো চিন্না যদি যাইতে পারেন, তাহলে অন্ধকার কবরের মধ্যে আমার নূরের নবী হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল, হে হাবিব আপনি বলুন, যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমাকে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দিবেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। কাকে অনুসরণ করার জন্য বলছেন? আমার নবীজিকে অনুসরণ করার জন্য বলেছেন। আমার নবীকে যদি ভালোবাসেন, যে ব্যক্তিটা আমার নবীকে ভালোবাসবে সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিটাকে ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, সেই ব্যক্তিটার গুনাহ